বাংলা আবাস যোজনা অবশেষে ফাইনাল লিস্ট দিল। বাংলা আবাস যোজনার ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্ট পাড়া অনুযায়ী সব থেকে সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবেন, হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা আবাস যোজনার ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্ট পাড়া অনুযায়ী সবথেকে সহজ পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে চেক করার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইটটা ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন লিখতে হবে। যে জেলার লিস্ট আপনি দেখতে পাচ্ছেন সেই জেলার নাম লিখতে হবে। আমি যেহেতু মালদা জেলার লিস্ট দেখতে পাচ্ছি তার জন্য মালদা জেলা লিখে সার্চ করছি। মালদা লিখে সার্চ করার পর দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন সেই জেলার নাম চলে এসেছে। এখানে মালদা জেলার নাম চলে এসেছে। এই জেলার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। এটা মালদা জেলার অফিসিয়াল পেজ। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে একটি অপশান চলে এসেছে প্রফেশনাল লিস্ট অফ BAY 2024, অর্থাৎ বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট 2024। এই প্রফেশনাল লিস্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে প্রফেশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা 2024। প্রফেশনাল লিস্ট অফ বাংলা আবাস যোজনা 2024-এর লিস্ট অফ এলিজিবল, লিস্ট অফ ইনএলিজিবল, লিস্ট অফ ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এখানে কিন্তু 3 রকমের লিস্ট আপনারা দেখতে পাবেন। যে বাংলা আবাস যোজনার যোগ্য ব্যক্তি কারা, বাংলা আবাস যোজনার অযোগ্য ব্যক্তি কারা এবং বাংলা আবাস যোজনার নিষ্ক্রিয় ব্যক্তি কারা। অর্থাৎ এলিজিবল মানে যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে, অর্থাৎ যারা বাংলা আবাস যোজনার টাকা পেতে চলেছেন। আর ইনএলিজিবল অর্থাৎ বাংলা আবাস যোজনায় যারা অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। আর ইনঅ্যাক্টিভ অর্থাৎ যাদের খুঁজে পাওয়া যায়নি বা যাদের আইডি নিষ্ক্রিয় আছে তাদেরকে ইনঅ্যাক্টিভের মধ্যে রাখা হয়েছে। যেহেতু আমরা বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট দেখতে পাচ্ছি তার জন্য লিস্ট অফ এলিজিবল উপরে ক্লিক করছি। লিস্ট অফ এলিজিবল ক্লিক করার পর দেখবেন আবার এরকম একটা অপশন চলে আসবে যেখানে ক্যান্সেল এবং ওকে অপশন থাকবে। এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন তারপর আবার এরকম একটি পেজ খুলে গিয়েছে যেখানে আছে এলিজিবল লিস্ট, অর্থাৎ বাংলা আবাস যোজনার ফাইনাল যে এলিজিবল লিস্ট সেই লিস্ট এখানে খুলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে ডিস্ট্রিক্ট, ব্লক, জিপি, ভিলেজ, ফিনান্সিয়াল ইয়ার, রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি ফাদার অথবা হাজব্যান্ড নেম। অর্থাৎ এখানে কিন্তু আপনারা পাড়া বা গ্রাম বা বুথ অনুযায়ী এখানে কিন্তু আপনারা লিস্ট দেখে নিতে পারবেন। এখানে এই লিস্টে কারা কারা যাদের নাম আছে, এই লিস্টটাতে যাদের নাম আছে তারাই বাংলা আবাস যোজনার টাকা পেতে বলেছেন। এটাই বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট। এই লিস্টটা আপনারা পিডিএফের মাধ্যমে ডাউনলোডও করে নিতে পারেন। সব থেকে সহজ পদ্ধতিতে বাংলা আবাস যোজনার লিস্ট এইভাবেই আপনারা সহজেই স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন। বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট এটাই। এই লিস্টে নাম থাকলেই আপনি পেয়ে যাবেন বাংলা আবাস যোজনার টাকা, অর্থাৎ 1,20,000 টাকা আপনি পেয়ে যাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তারাই বাংলা আবাস যোজনার টাকা পাবেন। এলিজিবল লিস্ট 2024 অবশেষে বেরিয়ে গেল বাংলা আবাস যোজনার ফাইনাল এলিজিবল লিস্ট। এই লিস্টে নাম থাকলেই বাংলা আবাস যোজনার টাকা। আর বাংলা আবাস যোজনার টাকা 15 ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। এই লিস্টের নাম থাকলে আপনারা সেই টাকা পেয়ে যাবেন। এভাবে আপনারা পরপর স্টেপ বাই স্টেপ লিস্টটা দেখে নেবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।